গাইস আজকে হচ্ছে 12ই জুন 2026 আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে একটা ফাঁকা মাঠের মাঝে। সুন্দর একটি জায়গায় দেখতে পাচ্ছ, কত সুন্দর কিন্তু ফাঁকা মাঠ। আর এখন কিন্তু আমি যাচ্ছি হচ্ছে শ্যামপুর বাজারে, মানে আমাদের বাড়ির পাশে একটা বড় বাজার আছে, তো সেই বাজারে এখন যাব। আর এই মুহূর্তে কিন্তু এই ফাঁকা মাঠের মাঝেই আমি যাচ্ছি স্কুটি চালিয়ে। তো চলো তোমরা কিন্তু আজকের ভিডিওটা দেখতে থাকো। কি সুন্দর কিন্তু রোদ ঝলমলে দুপুর, আর আমি এর মাঝ দিয়ে কিন্তু যাচ্ছি স্কুটি চালিয়ে। দেখতে পাচ্ছি চারদিকে কিন্তু ফাঁকা মাঠ, এপাশেও ফাঁকা মাঠ। আর অসাধারণ ফাঁকা মাঠ কিন্তু ধারের এই মনোরম পরিবেশের মাঝ দিয়ে কিন্তু রাস্তা বেরিয়ে গেছে। দুপুরের এই তীব্র রোদে পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, কত বড় কাঁঠাল কিন্তু গাছে পেকে গেছে। এই কাঁঠালটা দিদা এখন গাছ থেকে পারলো। বাপ রে, বিশাল বড় হয়েছে কিন্তু কাঁঠালটা। মোটামুটি 1.5 ফুট হবে। দেখতে পাচ্ছ, একদম পুরো 1.5 ফুট হবে। এখনই পারলো, দেখো এখন কিন্তু আটা পড়ছে বোটা দিয়ে, সাদা সাদা। কাঁঠালগুলো কিন্তু এখনই পাকতে শুরু করে দিয়েছে। আমাদের একটা পেছনের গাছ আছে, কাঁঠাল গাছ। সেই গাছটা প্রায় জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে, ওই 24-25 তারিখ থেকে কাঁঠাল কিন্তু পাকতে শুরু করে দেয় ওই গাছটাতে। মানে এত তাড়াতাড়ি পাকে না। আর বাকি যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ওই আষাঢ় মাসের মোটামুটি 10 তারিখের পর থেকে পাকতে শুরু করে দেবে। তবে ওই গাছটাই মানে জ্যৈষ্ঠ মাস থেকেই পাকতে শুরু করে দেয়। আর কাঁঠালটা কিন্তু খুব খেতে মিষ্টিও। আর এখন এই একটা কাঁঠাল কিন্তু গাছ থেকে পড়ে থাকা পেকে ফেটে গিয়েছে, তাই আমাদের গরুকে দিয়ে দিল দিদা। একদম ফেটে গিয়েছে পেকে, গাছ থেকে এমন পাকা পেয়ে গিয়েছে না যে গাছ থেকে পড়েই একদম ফেটে গিয়েছে, তাই গরুকে এখন কিন্তু দিদা দিয়ে দিল। মানে একদম পুরো পেয়ে গিয়েছে, আর ওপর থেকে উঁচু থেকে পড়ে ধপ করে একদম পড়েছে, পুরো ফেটে চলছিল হয়ে গেছে। কী করবে, ফালতু নষ্ট করবে আর বলা যায় না। ওই জন্য যে তোমাদের গরু আছে তাই নষ্ট হয় না, কিন্তু গরুকে দিয়ে দেয় দিদা টিকে গেলে। তোমাদের গ্রাম বাংলার আরও একটি খাদ্য দেখায়, সেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি খাদ্য। এই আষাঢ় মাস বা জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কিন্তু এটা মানে প্রতিটা প্রায় বাঙালি ঘরে ঘরেই হয় রান্না। সেটা হচ্ছে এই ছোট্ট ছোট্ট সাদা সাদা ডিমের মতো কাঁঠালের আঁটি। খেতে কিন্তু খুব সুন্দর লাগে যদি ভালো করে রান্না করতে জানো। তো এই হচ্ছে কাঁঠালের আঁটি, একদম ছোট্ট ছোট্ট সাদা সাদা ডিমের মতো। তোমাদের দেখাই, আমাদের কাছে কিন্তু প্রায় অনেক হয়, খেয়ে মানে ওঠা যায় না, এত সুন্দর লাগে খেতে। তো এই হচ্ছে সেই কাঁঠালের আঁটি। দেখতে পাচ্ছ কতগুলো কাঁঠালের আঁটি কিন্তু এখানে কাঁঠাল থেকে বেছে বেছে রেখে দিয়েছে। এই কাঁঠালের আঁটিগুলো কিন্তু যদি তুমি রান্না করতে জানো, সুন্দরভাবে রান্না করতে জানো, তো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রাতের খাবার এখন। কাঁঠাল ও পাকা কাঁঠাল, তার সাথে রুটি, আর তার সাথে কিন্তু আছে আলু, তারপরে কাঁঠালের আঁটি, পনিরের তরকারি। কাঁঠাল দিয়ে কিন্তু রুটি খেতে খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছ কত সুন্দর। মাও কিন্তু আমার সাথে খাচ্ছে কাঁঠাল দিয়ে, তার সাথে রুটি। আজকে হচ্ছে আমাদের এটাই রাতের ডিনার। তো খাওয়া দাওয়া শেষ করে নিই। তো তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা, দেখো তোমরা দেখে চিনতে পারো নাকি। চলো আমি প্যাকেট থেকে বার করে নিয়ে আসি, দুটো বার করে নিয়ে আসি আপাতত। তো এই দেখো সেই জিনিস, বলো তো এটা কি, দেখি কারা কারা চিনতে পারে। তো আমি বলে দিই তো তোমাদের, এটা হচ্ছে আখরোট। দেখেছো কি সুন্দর ছোট ছোট। এর যে ভেতরে হয় না একদম সেই মানুষের মাথার মতো, মাথার ঘেনুর মতো দেখতে হয় অনেকটা। তো চলো এগুলো একবার ফাটিয়ে দেখা যাক, এই আখরোটগুলো তোমাদের একবার দেখাই ফাটিয়ে ভেতরটা। আখরোটের ভেতরে আমি যখন প্রথমবার এটা খেয়েছিলাম, আমি ভাবতাম যে এটা মানুষের মাথা না কি রে বাবা। হ্যাঁ, আবার অনেকে বলে এই আখরোট খেলে নাকি বুদ্ধি বাড়ে, কারণ এই মাথার মতো দেখতে, মানে মাথার আকৃতি, তো এটা খেলে নাকি বুদ্ধি বাড়ে। তো জানি না কি বাড়ি না বাড়ি, তবে আমার এটা খেতে ভালো লাগে, খুব সুন্দর, সেই জন্যই এটা কিন্তু নেওয়া। তো
তো চলো এটাকে ফাটিয়ে দেখি। হ্যাঁ, এর ভেতরে কি সত্যি মানুষের মাথা আছে না নেই। তো এই দেখো বন্ধুরা, আমার সেই হাই প্রেশার দাঁত, একবার দেখি দাঁত ভেঙে না যায় আবার। তা না ভেঙে গেছে বন্ধুরা, ভেঙে গেছে। তো এবার দেখাই তোমাদের। তো এই কিন্তু ভেঙে গেছে। তো এর ভেতরটা এবার দেখবো সত্যি মাথার ঘেনু আছে নাকি মানুষের। তো এই দেখো খোলটা বের করছি এখন আস্তে আস্তে। খোলের ভেতর কিন্তু সত্যি দেখতে পাচ্ছি আমরা মানুষের মাথার ঘেনুর আকৃতি, দেখেছ? হ্যাঁ মা, যাচ্ছি দাঁড়াও। না না ভালো, এ দেখো মানুষের মাথার ঘেনু বন্ধুরা, এই দেখো ভেতরটা। যাচ্ছি মা, লাইট নেমে দিয়ে আসছি। এই দেখো কত সুন্দর মানুষের মাথার ঘেমের মতো। তো এখন যাব বাইরে, লাইটটা নেবাটা। মা বললাম যাই, মা এটা খাও না, আমি যাই, দেখে গেলাম। তো যাই, লাইটটা নিয়ে দিয়ে আসি বাইরে। কি অন্ধকার দেখেছো বাইরে? এই কলের পাড়ে লাইটটা, এইখানে সুইচ, সুইচটা নিভিয়ে দিলাম, দেখতেছো লাইট এখন অন্ধকার হয়ে গেল বাইরে। একটাই লাইট জ্বলে আপাতত, ইয়েতে উঠোনে। নেমে দিয়েছি, পায়খানার পেছনে কলের পাড়টা নেমে দিয়েছে। ওই পাশে কলের পাড়ে জ্বালিয়েছেন নাকি? যাই, ওটাও নেমে দিয়ে আসি, খেয়াল করে নেবে। তো এই পাশে ওটা লাইট জ্বালিয়ে দিয়েছে আমার, দেখতে পাচ্ছ? এটা কিন্তু এই পাশে কলের পাড়ের লাইট, এটাকে নিভিয়ে দিয়েছে। রাত্রেবেলা লাগে না খুব একটা, কি অন্ধকার হয়ে গেল। তো নিভিয়ে দিলাম, এখন কিন্তু আমাদের ডোর ক্লোজ হয়ে যাবে। এই দেখো সেই আখরোট, মা মনে হয় 2-4টে এর মধ্যে মেরেও দিয়েছে। বের করছে নাকি আবার? এই যে সেই আখরোট, মানুষের ঘেনু। ফ্যান চালিয়ে দিয়েছে। বাবা তোমার দাঁত, আরে বের করে দাও আমাকে। এই দেখো বন্ধুরা কি এনেছে আখরোট ভাঙার জন্য। এই হাত দিয়ে দেখো, এই দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট আখরোট, খেতে খুব ভালো লাগে। বলে নাকি যে আখরোট খেলে ব্রেন বুদ্ধি বাড়ে, হেভি খেলে।